পর্যন্ত লাগতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করো। মহারাজের জয় হোক। কাজ কত দূর এগিয়েছে বলো? মহারাজ, খুব কষ্ট করে চতুর্থ শিলা অবধি পৌঁছেছি। বারবার আমাদের জিনিসপত্র ভেঙে যাচ্ছিল, হাতি ঘোড়ারাও দুর্বল হয়ে পড়েছে। যত কর্মচারী, যত কোদাল লাগবে সব নিয়ে যাও, কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে। জেদ ত্যাগ করাই ভালো মহারাজ। এটা আমার জেদ নয় আচার্য, এটা আমার লক্ষ্য। যেমনটা মহারাজের ইচ্ছা। আর কতক্ষণ সময় লাগবে তোমাদের? মহারাজ, এখন অব্দি পঞ্চম শিলা ভেঙেছে, কিন্তু এই ষষ্ঠ শিলা তো ভাঙতেই চাইছে না। জল আর মাটির কারণে কাজও ধীরে ধীরে হচ্ছে। কোনো ব্যাপার না, মনে সাহস রাখো, আরো একদিন দিলাম তোমাদের। মহারাজ, সপ্তম শিলাটাও ভেঙে গেছে। এটা সেখানকারই জল। দেখলেন আচার্য, বলেছিলাম না? বাহ বাহ, কি মিষ্টি আর ঠান্ডা জল এটা। মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এরকম জল খাচ্ছি। শোনো সৈনিকরা, কর্মচারীদের বলো যেন কাজ না থামে। এরপরে কি জল আসতে চলেছে সেটাও আমি দেখতে চাই। এটা ঠিক হচ্ছে না মহারাজ, প্রকৃতির পরীক্ষা নেওয়া হচ্ছে। কিসের পরীক্ষা আচার্য? আমি শুধু আমার তৃষ্ণা মেটাচ্ছি। যাও সৈনিকেরা। বাবাও বলছিল ভালো ইলিশ নাকি ১,১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ইলিশ আনতো আমার পিসেমশাই, বুঝেছিস? ও, আমি কি জানি না নাকি? বললাম না, পিসেমশাই ছিল ঝানু জমিদার, হেব্বি বুদ্ধি। অফ সিজনে ৪-৫টা ইলিশের পোনা এনে কম দামে কিনে পুকুরে ছেড়ে দিত। সারা বছর খাইয়ে দাইয়ে মাছগুলোকে বড় করতো। ব্যাস, সিজন টাইম চলে এলেই জাল ফেলে ধরতো। কিভাবে হয় নাকি? কি বলছো তুমি? পোল্ট্রির হাঁস মুরগি কিভাবে হয় তাহলে? ওগুলো ছিল পোল্ট্রির ইলিশ, খাওয়ার জন্য পুষতো, বুঝেছিস? জয় গুরু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি যে নরদাকে চ্যালেঞ্জ দিয়ে আসলে তুমি ইলিশ মাছ কিনবে, সেটার কি হবে? আলবাত কিনবো। এত টাকা কে দেবে? আমাদের বাজারে ইলিশ কে বেচে রে? এই নন্দদা একজনই তো আছে, বাকি যারা তারা তো সব চুনো মাছ নিয়ে বসে। ওঠ ওঠ, এখন আবার কোথায় যাব? নন্দর কাছে। সবকিছু টাকা দিয়ে হয় না, বুদ্ধিও লাগে রে। কামান কামান। পাঁচুরে, আমার বুদ্ধি। এই জানি না কি হবে, চল। ওই নন্দ, ইলিশ কত কইরা বেচছস? আগে বাবু, আপনার জন্য 1100তেই ছেড়ে দিচ্ছি। এক পিসি পেয়েছি আজকে। কস কি রে, এর থেকে তো